নমস্কার। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেক বাড়িতেই আছে, কিন্তু খুব কম মানুষ সেটা নিয়ে কথা বলে। একই বাড়িতে থাকি, প্রতিদিন দেখা হয়, কিন্তু মন যেন দূরে সরে যাচ্ছে, কথা কমে যাচ্ছে, শুধু প্রয়োজনের কথা হচ্ছে, হাসি নেই, খোলামেলা কথা নেই। এই নীরব দূরত্বটাই আজকের বিষয়। এক বাড়িতে থেকেও দূরত্ব কেন? আমরা ভাবি সম্পর্ক ভাঙে ঝগড়া দিয়ে, কিন্তু অনেক সময় সম্পর্ক ভাঙে চুপচাপ দূরে সরে যাওয়ার মাধ্যমে। আগে যেখানে গল্প হতো, এখন সেখানে শুধু মোবাইল। আগে যেখানে কেমন আছো ছিল, এখন সেখানে শুধু খাবার খেয়েছো। একই ছাদের নিচে থেকেও মনের ভেতর আলাদা আলাদা ঘর তৈরি হয়ে যায়। কথা না বলার প্রভাব কতটা পড়ে, কি পড়ে? কথা না বলা থেকে ভুল বোঝাবুঝি বাড়ে। কথা না বললে মানুষ নিজের মতো করে ভাবতে শুরু করে। ও আর আমাকে গুরুত্ব দেয় না, ও ইচ্ছে করে দূরে সরে যাচ্ছে, অথচ হয়তো সত্যিটা একদমই আলাদা। কথা না বললে আবেগ জমে যায়, কষ্ট, অভিমান, রাগ এগুলো বের হওয়ার পথ না পেলে ভেতরে জমে দেওয়াল বানায়। এর প্রভাব বাচ্চাদের ওপরও পড়ে। বাবা মা যদি একে অপরের সাথে কথা না বলে, বাচ্চারা ভেতরে ভেতরে নিরাপত্তাহীনতায় ভোগে। ওরা ভাবে কিছু একটা ঠিক নেই। বাবা মা ও সন্তানদের মধ্যেও নীরব দূরত্ব তৈরি হচ্ছে। অনেক সময় বাবা মা ভাবেন, আমি তো সব দিচ্ছি, সমস্যা কোথায়? সমস্যা জিনিসে না, সমস্যা কথায়। শুধু পড়াশোনা নিয়ে কথা না, শুধু বকা না, শুধু নির্দেশ না। কিন্তু সন্তানের মনের কথা শোনার সময় আমাদের কোথায়? এর ফলে সেও ধীরে ধীরে চুপ হয়ে যায়। তারপর এক সময় সে নিজেকে পরিবারের না বলে বাইরের ভাবে, একা ভাবে, এবং বাইরের লোকের সাথে এবং একা একাই সব কিছু সামলাতে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কেও একই ব্যাপার। ঝগড়া হলে অন্তত কথা হয়, কিন্তু যখনই দুজনে চুপ, তখন ভেতরে ভেতরে দূরত্ব বাড়ে, অভিমান জমে, কিন্তু কেউ শুরু করতে চায় না। ও আগে বলুক, এই ভাবতে ভাবতেই সম্পর্ক শুকিয়ে যায়। এই সব দূরত্ব কমানোরও ছোট ছোট কিছু উপায় রয়েছে, যেমন প্রতিদিন 10 মিনিট কথা, ফোন ছাড়া, টিভি ছাড়া, শুধু মানুষটা আর কথা। স্বামী স্ত্রীর সাথে কথা বলুন, স্ত্রী স্বামীর সাথে কথা বলুন, সন্তানদের সাথে কথা বলুন। প্রশ্ন করুন, আজ তোমার বা তোমাদের দিনটা কেমন গেল? এই ছোট প্রশ্ন বড় দরজা খুলে দেয়। অনুভূতি বলুন, তুমি দূরে সরে যাচ্ছ মনে হচ্ছে। দোষারোপ না করে অনুভূতি বললে দূরত্ব অনেক কমে। শুনুন, শুধু শুনুন। অনেক সময় মানুষ সমাধান না, শুধু শোনা যায়। একে অপরের কথা শুনুন। শেষে একটা কথা বলি, পরিবার ভাঙে একদিনে না, ধীরে ধীরে কথা কমে যায়, মন বন্ধ হয়ে যায়, আর এক সময় সবাই আলাদা হয়ে যায়। আজ থেকেই ছোট করে শুরু করা যাক। একটা কথা, একটা প্রশ্ন, একটু সময়। কারণ পরিবার শুধু একসাথে থাকা না, একসাথে মন খুলে কথা বলা। ভালো থাকুন, প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আছি আপনাদের সাথে। অনেক ধন্যবাদ।